এখানে এত মানুষ বন্দী, আর দেখে মনে হচ্ছে প্রত্যেকে গভীর ঘুমে আচ্ছন্ন। আরে ওই তো রামকানাই বাবু। বীর রামকানাই বাবুকে খাঁচার মধ্যে বন্দী অবস্থায় দেখা মাত্রই তাকে মুক্ত করার জন্য সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু সেই সময় সেখানে এসে হাজির হয় নাগরাজ। কে তুই? তোর এত বড় স্পর্ধা, তুই আমার রাজ্যে পা রেখেছিস? আমি বীর, আমি রামকানাই বাবুকে নিয়ে যেতে এসেছি। একবার যাকে আমি এইখানে বন্দি করি সে আর কখনো আমার কবল থেকে মুক্তি পায় না। তাকিয়ে দেখ, এখানে যারা যারা রয়েছে সবাই আমার শক্তির কাছে বন্দি। যত দেহ তত শক্তি। নিজের শক্তি বৃদ্ধি করতে আপনি অন্যায় কাজ করছেন নাগরাজ। আমি এদের সবাইকে এখান থেকে মুক্ত করব। কি? তুই এদের মুক্ত করবি? তোর মতো সামান্য একটা মানুষ? নাগরাজ বীরের এই শক্তি দেখে আরো রেগে যায়, আর প্রচন্ড ক্রোধে মুখ থেকে কালো ধোঁয়া বের করে বীরের দিকে ছুঁড়ে দেয়। সেই ধোঁয়ার শক্তিতে বীর ছিটকে পড়ে বহু দূরে এবং অজ্ঞান হয়ে সে পড়ে যায়। কিছুক্ষণ পরে বীরের জ্ঞান ফিরে আসে। এখন একটু সুস্থ বোধ করছো তো? কিন্তু কিন্তু আপনি? আমি জলপরি। জলপরি? জলপরি, আমাকে সাহায্য করুন। ওই নাগরাজ আমার রাজ্যের রামকানাই বাবুকে বন্দি করে রেখেছেন। শুধু রামকানাই নয়, তার মতো আরো অনেককে ওই নাগরাজ বন্দি করে রেখেছে। হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? আমি সব জানি, কারণ ওই নাগরাজ যে রাজবাড়ি দখল করে আছে, আসলে সেই রাজবাড়িটা একদিন আমার ছিল। ওই নাগরাজ নিজের শক্তির বলে আমার রাজ্য, রাজবাড়ি সবকিছু দখল করে নিয়েছে। কি বলছেন? তাহলে তো উনি আপনার সাথে অন্যায় করেছেন। আপনি এভাবে সব মেনে নিচ্ছেন কেন? মেনে নেওয়া ছাড়া আমার কাছে কোনো উপায় নেই, কারণ ওই নাগরাজের শক্তির কাছে আমি অত্যন্ত কাবু। এত অন্যায় করেও নাগরাজ এভাবে পার পেয়ে যাবেন? না না, এটা কোনো দিনও হতে পারে না। আমি যাব, আমি নাগরাজকে শাস্তি দেব। বৃথা চেষ্টা। ওই নাগরাজ ধীরে ধীরে এত শক্তিশালী হয়ে উঠেছে যে যতক্ষণ বিনয়ী শঙ্খের শব্দ ওর কানে না পৌঁছবে ততক্ষণ ওকে কেউ পরাস্ত করতে পারবে না, কেউ না। বিনয়ী শঙ্খ? হ্যাঁ, বিনয়ী শঙ্খ। এই শঙ্খেই রয়েছে নাগরাজের ধ্বংস। কোথায় রয়েছে সেই বিনয়ী শঙ্খ? আমি ঠিক জানি না, তবে এই কস্তুরী নদীর কোনো এক প্রান্তেই রয়েছে সেই শঙ্খ। ঠিক আছে, আমি তবে এক্ষুনি সেই বিনয়ী শঙ্খ খুঁজে নিয়ে আসছি। সেই চেষ্টাও বৃথা হবে, কারণ আমি নিজে এই কস্তুরী নদীতে অনেকবার সেই বিনয়ী শঙ্খের খোঁজ করেছি, কিন্তু কোথাও পাইনি। আমার উপর একটু ভরসা রাখুন জলপরি, আমি সেই বিনয়ী শঙ্খ নিয়ে আসবই। কোথাও তো পাচ্ছি না, কি করব তবে? না, হাল ছাড়লে হবে না, আমাকে আরো খুঁজতে হবে। এই তো একটা শঙ্খ। তাহলে এটাই কি সেই শঙ্খ? যাই, জলপরীর কাছে নিয়ে যাই। বীর সেই শঙ্খটি নিয়ে জলপরীর কাছে চলে যায়। এই তো সেই শঙ্খ। কোথায় পেলে তুমি? অনেক খোঁজার পরে পেয়েছি। আর সময় নষ্ট করা ঠিক হবে না জলপরি, এক্ষুনি চলুন। ওই নাগরাজকে যেভাবেই হোক আমাদের শেষ করতেই হবে। কিন্তু আর কোনো কিন্তু নয়, সময় এসেছে নাগরাজকে শাস্তি দেওয়ার। এরপর বীর জলপরীকে সঙ্গে নিয়ে নাগরাজের নাগরাজ্যে যায়। তোর এত বড় স্পর্ধা,
তুই আবার এসেছিস? এবার আমি একা আসিনি, জলপরীকেও সাথে নিয়ে এসেছি। জলপরি, তোর থেকে সব কিছু কেড়ে নেওয়ার পরেও তোর এত বড় সাহস হয় কিভাবে? এতগুলো বছর ধরে তুই অনেক অন্যায় করেছিস নাগরাজ, তাই আজ তোকে শাস্তি দিতে এসেছি। কি? আমাকে শাস্তি দিবি তুই? তোর মতো একজন সামান্য জলপরি? দুষ্ট নাগরাজ, তোর মুখে এই হাসি আর বেশিক্ষণ থাকবে না। তাকিয়ে দেখ, তোর মৃত্যুর অস্ত্র বিনয়ী শঙ্খ আমার হাতে। কি? কস্তুরী নদীর নাগরাজকে হত্যা করবে সামান্য এই শঙ্খ? এই সামান্য শঙ্খ কিভাবে তোর জীবন ধ্বংস করে দেখ তুই। সেই বিনয়ী শঙ্খের শব্দে নাগরাজের চারিদিকে অন্ধকার নেমে আসে। নাগরাজ চিৎকার করে বলতে থাকে, আহ আহ বন্ধ কর, বন্ধ কর, এই শঙ্খ বন্ধ কর। আমার চারিদিকে অন্ধকার নেমে আসছে। আমি সহ্য করতে পারছি না, এই শব্দ সহ্য করতে পারছি না। আহ! আমরা মুক্ত হয়ে গেছি, আমরা মুক্ত হয়ে গেছি। আমাদের মুক্ত করার জন্য অনেক ধন্যবাদ। সবাইকে মুক্ত করার পর বীর আর এক মুহূর্তও দেরি না করে ছুটে যায় রামকানাইয়ের কাছে এবং সেই জটায়ু ফলের রস সে রামকানাইকে খাইয়ে দেয়। ধীরে ধীরে রামকানাই বাবু সুস্থ হয়ে ওঠে। বীর, আর কোনো অসুবিধে নেই রামকানাই বাবু, আপনি একেবারে সুস্থ হয়ে গেছেন। কিন্তু আমি এখানে কিভাবে এলাম? বীর তখন রামকানাইকে সব কথা খুলে বলে। তুমি আমার জন্য এত কিছু করলে বীর, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব? সত্যি বীর, তোমার কাছে আমিও চিরজীবনের মতো ঋণী হয়ে গেলাম। ওই নাগরাজকে ধ্বংস করা আমার একার পক্ষে কখনোই সম্ভব ছিল না। তোমার জন্য আমি আমার জলপুরের রাজ্য আবার ফিরে পেলাম। আপনাদের এসব প্রাপ্য ছিল। ওই নাগরাজ নিজের শক্তি বৃদ্ধি করার জন্য যেভাবে অন্যায় করে চলেছিল তার একটা ইতি হওয়ার প্রয়োজন ছিল। ভবিষ্যতে তোমার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার কাছে এসো। অবশ্যই। এবার তবে আমাদের বিদায় দিন জলপরি। প্রণাম। জলপরীকে বিদায় জানিয়ে বীর রামকানাইকে সঙ্গে নিয়ে রওনা হয়ে যায় গৌরগঞ্জ রাজ্যের উদ্দেশ্যে।